بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدق وأخرجني مدخل صدق واجعل لي من لدنك سلطانا نصيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا Alhamdulillah, Allah Taala bersyukur kepada Allah yang Maha দিনের শ্রেষ্ঠতম দিন জুমা বলেন শ্রেষ্ঠতম সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে আমরা সুস্থতার সাথে যথা সময়ে মসজিদে আসার সুযোগ লাভ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেনি, আসার নিয়ত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যত দ্রুত সম্ভব মসজিদে গিয়ে সালাতুল জুমা আদায় করার জন্য তারা যাতে অংশগ্রহণ করতে পারে, উপস্থিত হতে পারে, আল্লাহ তাআলা তাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলার শুকরিয়া পরে আমরা আজকের এই সালাতুল জুমার এই সময়ে আমরা একটু দোয়া করব। যারা আমাদের মাঝ থেকে ছিল বিদায় নিয়েছে, যাদের সাথে আমাদের আর দেখা হবে না, কথা হবে না, চলাফেরা হবে না, ভালোবাসা, যারা একদিন আমাদের মধ্যে ছিলেন, মসজিদে আসছেন, বাজারে গেছেন, আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, পথে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভাবে মত বিনিময় হয়েছে, কিন্তু তারা যে চলে গেছেন সেই বছরের পর বছর, যুগের পর যুগ চলে যাচ্ছে, তাদের সাথে আর দেখা হওয়ার সুযোগ নেই। কি হালাতে, কি অবস্থায় তারা আছে তাও আমরা জানি না। আর আমাদের অবস্থা আমরা কেমন করছি, আজকে তারা বাস্তবতা উপলব্ধি করছে, বাস্তবতার মুখোমুখি। সত্যিকার অর্থে ঘরটা দেখতে খুব ছোট, দেখতে খুব ছোট। ওই রকম ছোট্ট একটি ঘর যদি দুনিয়ায় হতো, তাহলে একজন সুস্থ মানুষ সেখানে বসবাস করতে পারত না। সেই কবরের ছোট্ট একটি বাড়িতে বাহ্যিক দৃষ্টিতে ছোট ছোট মানুষের আমলের উপরে নির্ভর করে তার অস্বাস্থ্যতা কত বড় হতে পারে। দুনিয়ার এই অস্থায়ী জীবন, যেখানে এসে আমরা সবাই বিশ্বাস করি, স্বীকার করি, যার যত উন্নত বাড়ি হোক, ঘর হোক, যত বড় বাড়ি হোক, এই স্থানটা স্থায়ী না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় এখান থেকে ট্রান্সফার হয়ে যেতে পারে। যখন এই
আল্লাহর নির্দেশ চলে আসবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, এমন কোনো অবস্থা নাই, এমন কোনো ব্যবস্থা নাই যে ব্যবস্থা গ্রহণ করে সে পৃথিবীতে আরো কিছুদিন থাকার সুযোগ দিতে পারে। সেই সুযোগ কারণ এই কথা জানার পরও আমরা এই স্বল্প সময়ের মানুষেরা কত বিশাল করে পরিকল্পনা করি, কত বিশাল করে আশা ভরসা করি, কত চিন্তা ভাবনা দিয়ে সাজাচ্ছি পৃথিবীকে, যে পৃথিবীতে আমরা অনেক কিছু করবো, অনেক কিছু দেখবো, অনেক কিছু দেখাবো। এরকম একটা মনোভাব, এরকম একটি চিন্তাধারা আমাদের মাঝে আছে। অথচ আমাদের সেই পিতামাতা যারা পূর্বপুরুষ, যাদেরকে আমরা অনেক বেশি শক্তিশালী দেখেছি আমাদের চাইতে, যারা সুস্থতার দিক থেকে, চিন্তার দিক থেকে, কার্যক্রমের দিক থেকে, সকল দিক থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, সেই শক্তিশালী মানুষগুলো আজকে কারো মসজিদের পাশে, কারো বাড়ির পাশে, কারো কাঁচায়, কারো ভিটায় আজকে আসছে, কিন্তু কেউ কারো খোঁজ নেওয়ার অনুভব করেন না। কে কি হালাতে আছে, কে কি অবস্থায় আছে সেটা জানার প্রয়োজন বোধ করেন। সেই সকল অসহায় এতিম যাদের পাশে আজকে আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই, সেই সকল মানুষগুলো এবং আমরা যারা এখন বিরাজমান আছি, চলমান আছি, সক্রিয় আছি, জীবিত আছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বয়সে বিভিন্ন অবস্থায় অবস্থান করছি, এই সকল মানুষের জন্য এই দোয়া করব আমরা, যে দোয়াটা আমরা সকলেই জানি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া সালাম। আল্লাহ তাআলা, আমরা যাদেরকে এই পৃথিবী থেকে হারিয়েছি তাদের সবাইকে তুমি মাফ করে দাও, আর আমরা যাদেরকে এখনো পাচ্ছি, যারা জীবিত আছে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পেশায়, সেই সবাইকে তুমি মাফ করে দাও। আমরা সবাই দোয়ার পাশাপাশি বিশেষভাবে দোয়া করছি, আমরা যাদের মাধ্যমে পৃথিবীতে দেখতে পাচ্ছি, এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি, সেই সকল পিতামাতার জন্য যারা আমাদের ছেড়ে অনেক কাছে আছে, কিন্তু তাদের অবস্থা জানার সুযোগ আমাদের কি অবস্থায় আছে, তারা এই পৃথিবীতে আমাদের জন্য কতটা অস্থির থাকতেন, কতটা চিন্তায় থাকতেন, কতটা ব্যস্ত থাকতেন, কতটা আন্তরিকতা দেখাতেন, সেটা জানার করে দেখছি। হয়তো আজকে আমরা তাদের কাছে তাদের বাস্তবতার উপলব্ধি করে তারা আজকে অনুভব করছে, ফিল করছে, আমার সন্তানেরা, আমার পরিবারের সদস্যরা আমার এই জায়গায় যখন আসবে, আসার আগে যদি এই আমলগুলো করে আসতো, এই কাজগুলো করে আসতো, এই পুঁজি যদি সংগ্রহ করে আসতো, এই বাজার করে যদি আসতো, তাহলে কতই না ভালো হতো। আজকে আমরা নামাজের সময় অনেক সময় নামাজের চাইতে নিজেদের কাজগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি। এই নামাজকে, এই সালাতকে ভালো কথা বলা, ভালো পথে চলা, কোরআন পড়া, কোরআন শেখানো, কোরআন জানা, এই অধীনস্থদেরকে কোরআন জানানো সহ আল্লাহর যত বিধিবিধান আছে সেই বিধিবিধানকে পালন করার ব্যাপারে যে আন্তরিকতা, যে মনোযোগ, যে সচেতনতা, যে সক্রিয়তা আমাদের পক্ষ থেকে থাকা দরকার, সেটা আজকে আমরা যতটা অনুভব করছি, উপলব্ধি করছি, তার থেকে বেশি উপলব্ধি করছে যারা মাটির নিচে আছে। কারণ তারা একটা বাস্তবতার মুখোমুখি, তাদের পাশে কেউ নেই, তাদের কথা কেউ শুনছে না, তাদের কোনো আমল করার সুযোগ নেই। আর যদি কারোর সুযোগ থাকে, সেই কোনো রেজাল্ট নেই। পরীক্ষার হল থেকে বের হয়ে এসে যদি কোনো ছাত্র যেমন আফসোস করে হয়, আমি তো এটা পারতাম, এটা দিতে পারতাম, কত কল্পনা, কত কল্পনা, কত চিন্তা করে, ওই চিন্তা, ওই কল্পনা, ওই ব্যবস্থাপনায় যখন কোনো ভ্যালু নেই, কোনো রেজাল্ট নেই, ঠিক মাটির নিচে যারা চলে গেছে তাদের কোনো আমলের কোনো ভ্যালু নেই, না করতে পারছে ভালো কাজ, না করতে পারছে খারাপ কাজ, আর করতে পারলেও সেটা কোনো চাঁদা নাই, প্রতিদান নাই, রেজাল্ট নেই। আমরা সামান্য যারা জীবিত আছি তাদের প্রত্যেকটা কাজের একটা ভ্যালু আছে।
সেটা যত ছোটই হোক আর যত বড়ই হোক। আজকে ঘড়ির কাঁটায় যখন আমরা সেকেন্ডগুলো দেখি, ডিজিটাল ঘড়ির সেকেন্ডগুলো দেখতে সুবিধা, বুঝতে সুবিধা, এই সেকেন্ডগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না। যা আছে 31 সেকেন্ড, 1 মিনিট বা 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা এটাকে তেমন কেয়ার করছে। কিন্তু এটা কতটা ভ্যালু, গুরুত্ব, সেটা যখন আমাদের ঘন্টা পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহ পর মাস, বছর, যুগ চলে যাচ্ছে, তখন অনুভব হচ্ছে ওই সেকেন্ড দিয়ে কিন্তু তার যাত্রা শুরু হয়েছে। যার বয়স আজকে যে যাই বলছি তাই হয়েছে, এর যাত্রা শুরু হয়েছে কিন্তু সেকেন্ড দিয়ে, শেষ হচ্ছে হয়তো 100, 150, 50, 60, 70, 80, 40, 50, এক একজনের এক একটা বয়স। কিন্তু প্রত্যেকটা বয়স সময়েরই গুরুত্ব আছে, যা যিনি আমাদেরকে তৈরি করেছেন, বানিয়েছেন তার কাছে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আজকে আমরা আল্লাহর বিধানকে, আল্লাহর কথাকে, আল্লাহর হুকুমকে পালন করার জন্য বেশি গুরুত্ব দিচ্ছি না। বিভিন্ন ওজোর আপত্তি পেশ করছি, উপস্থাপন করছি, দেখাচ্ছি। অথচ আল্লাহ তাআলা সূরা ইয়াসিন 23 পারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদুর রাহমান বিল্লাহ তুবআনি শাফাআতুহুম শাই'আন ওয়া লা ইল্লা ওয়ালাকিন ইন্নী জা'ইলুন ফিল আরদি ইন্নী জা'লা ফি দালালিন মুবিন। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী, তোমাদের কি কারণ থাকতে পারে, কি অভিযোগ থাকতে পারে, কি প্রতিবদ্ধতা থাকতে পারে, কিসে তোমাদেরকে বাধা দেয় আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম পালন করতে? অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছে না, নাকি অন্যকে সৃষ্টি করেছে? তাই যে আল্লাহ তাআলা বলছেন, এটা কিন্তু আমাদের অভিভাবকদেরও কথা থাকে অনেক সময়, সন্তান আদি পরিবার সদস্যদের যারা লেখাপড়া করে বা কাজকর্ম করে, তাদেরকে যদি যথাযথ সাপোর্ট পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়, তখন কোনো না কোনো প্রেক্ষাপটে কিন্তু বলা হয় যে তোমার পড়ালেখা করতে কি সমস্যা ছিল, বই সময় ছিল, কলম ছিল, খাতা ছিল, তোমার পড়ালেখার সুবিধাগুলো যত দরকার, যত সাপোর্ট ছিল, সবই তো ছিল, তাহলে তোমার পড়তে সমস্যা না কোথায়? বলে না, তোমার কাজের জন্য তো সব কিছুই দেওয়া হচ্ছে, তুমি কাজ করছো না কেন? কাজ করতে বাধা কোথায়? তাই আল্লাহ তাআলা সিরাই গেছেন, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমার কিসে বাধা দেয়, কোন সমস্যার কারণে তুমি আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য মিথ্যা, হালাল হারাম বেছে তুমি চলতে পারছো না? সমস্যাটা যে কাজগুলো করতে আল্লাহ তাআলা বলছেন, নিষেধ আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমল, আদল, ইহসান, ন্যায় করা, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। সেগুলো করতে তোমাদের সমস্যা ওয়া ইলাইহি তুরজাউন। অথচ তুমি যেমন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আবার শেষে তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আ'তাখিযু মিন দুনিহি আলিহাতান, আল্লাহর এই দ্বীনের চেয়ে, ইসলামের চেয়ে, ঈমানের পথে চলার চাইতে এমন কোন পথ তোমার কাছে পছন্দ হয়? এমন কোন পথ আছে কি? যদি সেটা থাকে, মনে রেখো, তোমার সেই পথ তোমাকে কোনো উপকারও করতে পারবে না, তোমাকে কোনো ক্ষতিও করতে। যদি সেটাই হয়, তোমার কাছে আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে, দ্বীনের পথ থেকে অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ যদি তোমার কাছে পছন্দই হয়, গ্রহণযোগ্য হয়, তোমার কাছে আমলযোগ্য হয়, তাহলে বলে রাখো, ইন্নী জা'লা ফি দালালিন মুবিন। তাহলে তুমি নিশ্চিত থাকো, তুমি কনফার্ম থাকো যে তুমি বিভ্রান্ত হচ্ছ, পথভ্রষ্ট হচ্ছ, ইসলাম থেকে তুমি দূরে সরে যাচ্ছ। সেজন্য আজকে অনেক সময় আমরা ছোট ছোট কাজকে গুরুত্ব দেই না, সেকেন্ড মিনিটকে আমরা উপেক্ষা করছি, তেমন গুরুত্ব দিচ্ছে না। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমান দা'a বিদাওয়াতিহি ফাহুয়া বিজযাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা জা'আলাল মুসলিম।
যে কোনো ব্যক্তি, আমরা অনেক সময় এটা ভাবি আমি রোজা রাখি, হজের সময় হজ করছি, জাকাত দিচ্ছি, নামাজ পড়ছি, নিজেকে মুসলমান মনে করছি, তাহলে আমি সবই তো করছি। যদি আমি অন্যায় একটা অন্যায় কাজ করছি, তাকে যদি একটু সাপোর্ট দিই, সমর্থন দেয়, তাদের সমস্যা কি? সেটা আমার সন্তান, সেটা আমার আত্মীয়, সেটা আমার এলাকাবাসী, সে তো পরিচিত। এরকম বহু কারণে কিন্তু আমরা জেনে শুনে বুঝেও কিন্তু অন্যায়কে সাপোর্ট দিচ্ছি, দিচ্ছি না? সমর্থন করছি, উৎসাহিত করছি, সহযোগিতা করছি, ভোট দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানসিকতা সম্পন্ন ঈমানদারদেরকে, মুসলিমদেরকে, নামাজীদেরকে, রোজাদারদেরকে বলছে যে শোনো, তুমি তোমার সমর্থনটাকে, তোমার সাপোর্টটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না। মনে করছো তো আমি তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিচ্ছি, নিজেকে মুসলমান মনে করছি, সামান্য এই রাস্তায় সমর্থনে কি আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সামান্য করে এই সমর্থন দেয়, সহযোগিতা দেয়, সাপোর্ট দেয়, তোমার এই বড় বড় কাজগুলোর চাইতে ওই ছোট্ট একটা সাপোর্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যদি কোনো ব্যক্তি সাপোর্ট করে, সমর্থন জানায়, দাওয়াত দেয়, আমন্ত্রণ জানায়, উৎসাহিত করে মানুষকে অন্যায়ের পথে, খারাপের পথে, শয়তানের পথে, জাহিলিয়াতের পথে, অন্ধকারের পথে, অসত্যের পথে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে। শুধু সমর্থন জানানোর কারণে, সাপোর্ট দেওয়ার কারণে। রাসূলের সাহাবীরা প্রশ্ন করেন, হে রাসূল, যদি এইরকম সাপোর্ট আমার ব্যক্তি নামাজি হয়, রোজাদার হয়, এবং সে যে মুসলিম হিসাবে নিজেকে মনে করে, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআলা মুসলিম, যে কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, মুসলমান হিসাবে দাবি করে, এই কথা প্রমাণ করে পুরো ক্ষেত্রে গিয়ে একজন অযোগ্য ব্যক্তিকে অন্যায় কাজে, অসত্যের পথে, জাহিলিয়াতের পথে যে কাজ করলে আল্লাহ রাসূল সন্তুষ্ট নয়, শয়তান সন্তুষ্ট হয়, এইরকম কাজে যদি সাপোর্ট দেয়, সমর্থন দেয়, সহযোগিতা করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে। অথচ বাংলাদেশের অসংখ্য মানুষ পাবে যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে, অথচ আপনি ভালো ইবাদতের সময় ইসলামের পক্ষে সমর্থন না জানিয়ে শয়তানের পক্ষে জাহিলিয়াত অন্য ব্যক্তি আদর্শ বা দলের পক্ষে সমর্থন জানাচ্ছে। অথচ ব্যক্তিগতভাবে সে কিন্তু নামাজ, একজন রোজাদার, একজন হাজি, একজন ভালো জাকাত। তাহলে আমরা এই যে ছোট্ট একটি কাজ করছি, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না, অথচ এটা একটা মারাত্মক পরিণতি, খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের 2026 সালে যে নির্বাচনটা হবে, বাংলাদেশের মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য একটা পরীক্ষা হবে। এই নির্বাচনটা তাদের জন্য একটা পরীক্ষা হবে। আমরা আমাদের কথা শুনলে মনে করি আমরা টাকা পয়সা, ধন সম্পদকে সাধারণত বুঝি, তাই না? কিন্তু আমানত সেটাই, একটি কথা একটা আমানত, আপনার ভোট একটা আমানত। এই ভোটটাকে যদি আপনি যথাযোগ্য ব্যক্তিকে যদি না দেন, তাহলে এটা আমানতের খেয়ানত হবে না? আমানতের খেয়ানত। একজন মুমিনের কোন সে আমানতকে সংরক্ষণ করে। তাহলে আল্লাহর প্রদত্ত যে অধিকার, যে ভোট, এইটা যদি আল্লাহ দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে না দিয়ে যদি অন্যের পক্ষে দেন, তাহলে একটা খেয়ানত হবে। তাহলে খেয়ানত হলে আপনি একজন অপরাধী হবে। আবার এইটা যদি আপনি যথাসম্ভব যোগ্য ব্যক্তি, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে দেন, তাহলে এটা ইবাদত। আমানত রক্ষা করলে হবে ইবাদত, আর আমানত ভঙ্গ করলে হবে অপরাধ। এই অপরাধের পরিণতিটা দুনিয়ায় শুরু পাবে এমন না, আখিরাতেও পাবে। আবার এটা পুরস্কারটাও দুনিয়ায়ও পাবে, আখিরাতেও পাবে। কিভাবে? সামনের দিনের যে নির্বাচন, সেই নির্বাচন আলটিমেটলি আপনারা নিজেরাও চিন্তা করে দেখবেন, একদিকে থাকবে এদেশের আলেম ওলামা, ইসলামী দল এবং ইসলামী ব্যক্তিত্ব, যাদের ওপেন ডিক্লেয়ার হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে
মানুষদেরকে যে তিনটা কাজ করেছেন মানুষদেরকে নিয়ে, এক কোরআন শিখিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, আর একটা হলো রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে সর্বস্তরের মানুষদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে। ঠিক রাসূলের ব্যবসারে আজকে আরে গোলাম আব্দুল মাসে ইসলামিক দল, ইসলামিক নেতা নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধ হয়ে সেটাই করবে, এটা তারা অঙ্গীকার দিয়েছে। পাশাপাশি আবার তার আরেকটা জোট থাকবে, যেই জোটের ওপেন ডিক্লার হচ্ছে তারা বিজয় হলে তাদের দলীয় নেতা অথবা তাদের দলীয় আদর্শ বাস্তবায়ন করবে, একেবারে ওপেন। তাহলে আপনি একজন ইমানদার হিসাবে আপনি আল্লাহ এক এবং তিনি অদ্বিতীয় এই বিশ্বাস হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস হিসাবে আপনার জন্য একটা পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে যে আপনি সত্যিকার অর্থে কোন দিকে আপনি সমর্থন জানাচ্ছেন। তাহলে যিনি এখানে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আপনি যেমন ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু রেজাল্ট আপনাকে নিতে হবে, দুনিয়ায় নিতে হবে, আখিরাতেও নিতে হবে। দুনিয়ায় যদি ইসলাম বিজয়ী হয়, বাংলাদেশে যদি কোরআনের শাসন চালু হয়, তাহলে কি হবে? আপনার এই দেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। যেই সুদ থেকে আমরা মুক্ত হতে পারি না, রমজান মাসে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রোজা রাখছে, তাই না? বাংলাদেশের কোটি কোটি মানুষ রোজা রাখে কিনা? অথচ সে কি সুদ মুক্ত ভাবে চলতে পারে? পারে না। কেন পারে না? রাষ্ট্র এই সুদের পক্ষে, সরকার এই সুদের পক্ষে। আর ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে সরকার এই সুদের বিপক্ষে থাকবে, সরকার নিজ উদ্যোগে এই সুদকে নিষিদ্ধ করবে। তাহলে একজন মুসলমান চাইলেও কিন্তু সুদের সাথে জড়াতে পারবে না। আর হাজার হাজার না কোটি কোটি রোজাদার থাকবে, কিন্তু ইসলামী শাসন যদি না থাকে, এই যত বড় হাজি হন আর কাজী হন, ইমাম হন আর মুসল্লি হন, এই সুদের হাত থেকে, সুদের অভিশাপ থেকে মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আপনি ঘুষ, আপনি যত বড় আলেমই হন, অফিসে কাজ করতে গেলে আপনাকে ঘুষ দিতে হচ্ছে, ঘুষ দিতে হচ্ছে, আপনাকে হয়রানি হতে হচ্ছে। আপনি না চাইলেও আপনার কাজের সাথে আপনাকে ঘুষ দিয়ে কাজ করাতে হচ্ছে। কেন? সরকার এটার পক্ষে, রাষ্ট্র এটার পক্ষে। রাষ্ট্রে যখন কোরআনের শাসন চালু হবে, এই সুদ যেমন নিষিদ্ধ হবে, ঘুষও তেমন নিষিদ্ধ হবে। আপনি চাইলেও একজনকে ঘুষ দিতে পারবেন না, কারণ ঘুষ গ্রহণ করে তার জানে যে ঘুষ গ্রহণ করতে গিয়ে যদি সে ধরা পড়ে, তাহলে তার চাকরি শেষ, তাহলে তার চাকরি শেষ। কারণ আল্লাহর ভয়ে সে ঘুষ থেকে বিরত থাকুক আর মানুষের ভয়তে থাকুক, যে কারণেই হোক সে ঘুষ থেকে বিরত থাকবে। আজকে নেশা দ্রব্য এত সহজলভ্য হয়েছে, আপনি একজন ভালো মানুষ হওয়ার পরও আপনার সন্তানকে নিয়ে আপনি আতঙ্কে আছেন, ভয়েতে আছেন, কখন কোন সময় আপনার সন্তান নেশাগ্রস্ত হয়ে যায়, নেশা দ্বারা সে আকৃষ্ট হয়ে যেতে পারে, নেশা দ্বারা জড়িত হয়ে যেতে পারে। আর ইসলামী শাসন যখন প্রতিষ্ঠিত হবে, এই সন্তানকে নেশায় ধরা থাকতে কথা, এই সন্তান এমন একটি দিনই শিক্ষায় শিক্ষিত হবে যে সন্তানকে দেখলে আপনার চক্ষু শিথিল হবে, আপনি গৌরব বোধ করবেন। যেটা সূরা ফুরকানে আর আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমার পরিবারের সদস্যদেরকে চক্ষু শীতলকারী সন্তান বানাও, আর আমাদের সন্তানদেরকে তুমি ভালো মানুষের, মুত্তাকি মানুষের ইমাম বানাও। তো আপনার সন্তান একদিকে সৎ এবং যোগ্য হবে, আর একদিকে সে যদি নেতা হয়, দায়িত্বশীল হয়, তাহলে ভালো মানুষের নেতা হবে, কোরআনের ভাষায় মুত্তাকিদের নেতা হবে। আর মুত্তাকি কারা? যারা জান্নাতে, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছে, ওয়াইদাত লিল মুত্তাকিন। এরকম হাজারো ভালো কাজ যারা আপনি দুনিয়ায় সফল প্রাপ্ত হবেন, পরকালে কি হবে? পরকালে হবে দেখেন, আমরা যে মৃত্যুবরণ করবো, এতে কোনো সন্দেহ আছে নাকি? কি কারো সন্দেহ আছে? এরকম থাকার কোনো ব্যবস্থা কেউ করেছেন কিনা যে আপনি আপাতত মারা যাবেন না, আপনি যে হায়াত আছে তার একটা সিস্টেমে আপনি আরো কিছু বাড়ায় নেবেন? আসেনি সেই সুযোগ?
নাই, ছিল না, এখনো নাই, ভবিষ্যতে এরকম সুযোগ হবে না। মানুষকে যখন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা তখন লিখে দেওয়া হবে এবং তিনটা দোয়া কোরআনের আয়াত মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা বলে যখন সমাপনী দিবে, তাই না? সমাপনী দিয়ে আসবে, ইন্টারভিউ শুরু হবে। ইন্টারভিউর মাঝখানে কেউ নাই, একদিকে যিনি কপি যাকে রেখে আসা হলো আর আরেকদিকে ফেরেশতা। এই কোরআন এসে মাঝখানে অবস্থান নেবে, কোরআন মাঝখানে এসে অবস্থান নেবে কোরআনকে সরে যাওয়ার জন্য। যেহেতু মুখকে ইন্টারভিউ ভাইবা মাঝখানে থাকলে তো সমস্যা, তখন কোরআনকে ফেরেশতারা বলবে কোরআন তুমি সরে যাও। কোরআন বলবে জি না, আমার সরে যাওয়ার সময় হয় না, আমার একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? যে বান্দা কোরআনকে দুনিয়ায় অনুসরণ করবে, কোরআনের পক্ষে সমর্থন জানাবে, কোরআনের পক্ষ অবলম্বন করবে, সেই বান্দার জন্য কোরআন বলবে শোনো, এই আল্লাহর এই বান্দা দুনিয়ায় কোরআনের পথে চলছে, কোরআনের কথা বলছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের পক্ষে সমর্থন জানিয়েছে, সুতরাং এই বান্দাকে জান্নাতের পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমার উপরে আছে। সুতরাং এই বান্দাকে জান্নাতে পৌঁছানোর পর্যন্ত আমার এই দায়িত্ব পালন করতে হবে। যদিও ওই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে পৃথিবীতে বসে তিনি দাওয়াত পেয়ে যাবেন কোরআনের ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আর যদি ওই বান্দা কোরআনের অনুসরণকারী না হয়, কোরআনের পক্ষ অবলম্বনকারী না হয় দুনিয়ার জীবনে, তাহলে কোরআন তার অভিযোগটাকে ওইভাবে পেশ করবে, আল্লাহর বান্দা দুনিয়ায় আমাকে তো অনুসরণ করেনি, জানেনি, বুঝেনি, বরঞ্চ যারা কোরআন জানছে, কোরআন বুঝছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, তাদেরকেও সে বিদ্বেষ লাভ করেছে। সুতরাং এই বান্দাকে জাহান্নামে নেওয়া পর্যন্ত দায়িত্ব আমার। তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনি কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে। এটা রাজনৈতিক কোনো বিষয় না, এটা ঈমানের বিষয়। কারণ আপনি আমি জানাজার দাঁড়িয়ে সর্বশেষ তিনটার জায়গায় গিয়ে দুটো কথা বলি, বা আহইয়া আলাল ইসলাম আমান তাওয়াফাইতাহু মিন্না ওয়া তাওয়াফাহু আলা ঈমান। আমরা বলি কি, হায় আল্লাহ দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকি সেই দিনের ভিতরে ইসলামের উপরে থাকতে পারি, সেই তৌফিক দাও, এবং মৃত্যু হবে, মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়, কথা বলি কিনা? তাহলে আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, আপনি যদি কোরআনের পথে না চলেন, আপনি যদি কোরআনের দাওয়াত দায়ী না হন, তাহলে আপনি ঈমানের সাথে কেমনি মৃত্যুবরণ করবেন? সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের মুসলমানদের জন্য একটা ঈমানী পরীক্ষা। সেই ঈমানী পরীক্ষায় কি কোন পথ অবলম্বন করে সেইটার আলোকে তার জীবনটা হবে। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আমরা সেই দেশের নাগরিক, আমরা আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। আমরা চাই কোরআন আমাদের পক্ষে, যখন দুনিয়ার কেউ আমাদের সাথে থাকবে না তখন কোরআন আমাদের পক্ষে থাকবে, তাই না? অপরে কেউ থাকবে আমাদের সাথে? কেউ থাকবে না। যদি কোরআনের পক্ষে আমরা দুনিয়ায় থাকি, কোরআন আমাদের পক্ষে আমাদের পরকালীন জীবনে থাকে। আর কোরআন যদি কোনো বান্দার পক্ষে অবলম্বন করে কোরআন, তার জন্য চিন্তার কোনো কারণ নাই। যে হাত দিয়ে আমরা কাজ করি, দেখেন এই হাত আজকে আমার কন্ট্রোলে আছে, আমার নিয়ন্ত্রণে আছে, এটা থাকবে না। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত বলবে, হে আল্লাহ, আমার সেদিন কথা বলার শক্তি ছিল না, আমি তোমার বান্দার অধীনে ছিলাম, আমি চাই নাই তোমার কোরআনের বিপক্ষে আমার দ্বারা কোনো কাজ হোক, কিন্তু তোমার বান্দা আমাকে ব্যবহার করে কোরআনের বিপক্ষে ব্যবহার করেছে। আমাকে আজকে যেহেতু তুমি সুযোগ দিয়েছো, আমি এর বিচার চাই। সেই রক্ষা আমাদের হবে না। আসুন আমরা সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি শুরুতে, সেটা দিয়ে এইভাবে শেষ করব। আমরা চেষ্টা করব সবাই, নিজে, পরিবারের সদস্য, এলাকাবাসী, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে কোরআনের পক্ষ অবলম্বন করব।
এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদের যে ভাষা শিখিয়েছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশে একজন ন্যায়পরায়ণ শাসক দান করো, যে শাসক আমাদেরকে ইসলামের পথে পরিচালনা করবে, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের পথ থেকে বিরত রাখবে। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। আল্লাহ তাআলার কাছে সকলের সুস্থতা, দীর্ঘ হায়াত এবং কোরআনের পথ অবলম্বন করে দুনিয়ার জীবনের শান্তি এবং আখিরাতের জীবনের জান্নাতি হওয়ার তৌফিক লাভ করার সুযোগ আল্লাহ তাআলার কাছে কামনা করে আজকের মতো এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।